বন্ধু নিজামুল কবিরের এক আত্মীয়র বাসায় আমরা তালরস খাওয়ার জন্য দাওয়াত নিলাম। তো আমরা মোটরসাইকেল যোগে কয়েকজন বন্ধু সেই বাসায় গিয়ে পৌঁছালাম। আমাদের ইচ্ছা ছিল যে গাছ থেকে কিভাবে তালরস পারে সেটা ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাতে, কিন্তু আমরা বের হতেই একটু দেরি করে ফেলি, যেজন্য আমাদের যাওয়ার আগেই তালরস গাছ থেকে পেরে আমাদের জন্য নিয়ে আসছে। তো হাঁড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে তালরস আমাদের জন্য আগেই পেরে রেখেছে। তালরস যেহেতু খেজুর রসের মতো অনেক হয় না, তাই এখানে দেখতে পাচ্ছেন প্রায় 7-8টা হাঁড়িতে যে রস হয়েছিল সেগুলো একটা হাঁড়িতে ভরা হয়েছে। তো আমরা সে বাড়িতে বন্ধুরা তালরস খাওয়া শুরু করলাম। তো একটা বিষয় আমাদের সবার যে ভালো লাগা বা ভালো লেগেছিল সেটা হলো এই বাড়ির প্রত্যেকটা মানুষের আতিথেয়তা এবং আন্তরিকতা। আপনি যদি নির্ভেজাল, নিঃশর্ত, নিঃস্বার্থ ভালোবাসা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে ছুটে যেতে হবে গ্রামের এইরকম সাদামাটা জীবনযাপন করা মানুষের কাছে। এই নিরহংকার নির্লোভ মানুষগুলোর জীবনে হয়তো নেই অর্থের ঝনঝনানি, নেই হয়তো অট্টালিকা বা প্রাচুর্য, কিন্তু এদের মনের যে বিশালতা রয়েছে, এদের যে অফ্রান্ত ভালোবাসার ভাণ্ডার রয়েছে, তা আপনি কাছে না গেলে কখনোই বুঝতে পারবেন না। আমরা সকলেই তাদের আতিথেয়তায় এত বেশি বিমোহিত ছিলাম, এত বেশি মুগ্ধ, তা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যাই হোক, অনেক সময় আমরা ওই বাড়িতে অবস্থান করলাম। তালরস খাওয়ার অভিজ্ঞতা আমার আগেও ছিল, আমরা যারা গিয়েছি প্রত্যেকেই তালরস আগেও খেয়েছি, কিন্তু এত বেশি তালরস ওই দিন খাওয়া হয়েছে যা বিগত কখনোই এক সময় এত তালরস আমরা কখনো খাইনি। যে কোনো নির্ভেজাল জিনিসের স্বাদই যে আলাদা, তা এই তালরস খাওয়ার পরেই আমরা বুঝতে পারলাম। আর একটা বিষয়, এই নির্ভেজাল তালরস দিয়ে যে গুড় বাড়িওয়ালা তৈরি করেন, সেখান থেকে আসার সময় আমরা লোভ সামলাতে পারলাম না, আসার সময় কিছু তালগুড় নিয়ে আসলাম। ধন্যবাদ জানাই বন্ধু নিজামুল কবির তোমাকে, কারণ তোমার জন্য এত চমৎকার একটা সময় আমরা সম্মিলিতভাবে উপভোগ করলাম। যখনই সুযোগ পাবো বারবারই এভাবে ছুটে যাব গ্রামের সাধারণ শান্তিপ্রিয় নির্লোভ মানুষদের কাছে। ভালোবাসা পেতে চাই সাধারণ মানুষদের কাছ থেকে, ভালোবেসে যেতে চাই সাধারণ মানুষদের। বেঁচে থাকুক ভালোবাসা।